ওয়েলকাম টু মাই চ্যানেল। গরমের সময় এইখান থেকে এক পিস ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং খেলে কিন্তু সারাদিন খেতে চাইবে। আর এই তরমুজের পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়, অনেক বেশি সুন্দর হয়। এইভাবে তৈরি করে টেবিলে রেখে দিলে কিন্তু টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি এখানে একটা ছোট তরমুজ নিয়েছি, আপনারা চাইলে বড় তরমুজও নিতে পারেন, তবে আমার কাছে এই ছোট তরমুজগুলো দেখতে বেশি ভালো লাগে। প্রথমে এই তরমুজের মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিচ্ছি, এরপর ভিতর থেকে তরমুজগুলোকে আমি বের করে নিব। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, একটা চামচের সাহায্যে সবগুলো তরমুজকে তুলে নিতে পারবেন। দুইটা সাইড থেকে আমি সবগুলো তরমুজকে তুলে নিয়েছি। আর চেষ্টা করবেন যতটা সম্ভব তরমুজের খোসা থেকে তরমুজটাকে তুলে নিতে। এরপর তুলে নেওয়া তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনিতে করেও চেলে নিতে পারেন, তবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন খুব ভালোভাবে তরমুজের জুসটা পাওয়া যায়। তবে অনেক বেশি সময় নিয়ে ব্লেন্ড করব না, আর ব্লেন্ড করার সময় এখানে কোনো রকমের পানিও দিব না। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার তরমুজের জুসগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেন তরমুজের কোনো শক্ত অংশ বা বিচিটা এই জুসের মধ্যে না থাকে, তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব, আর এই জুসগুলোকে আমি সরাসরি একটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলাটাকে এখনো আমি অন করিনি। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। যে কোনো তরল খাবার বা ডেজার্টকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। আপনারা এই আগার আগার পাউডারটাকে যে কোনো সুপার শপ বা বড় কোনো বাজারে ইজিলি পেয়ে যাবেন, অথবা চাইলে আগার আগারের পরিবর্তে এখানে জেলিটিন বা চায়না গ্রাসও দিতে পারেন। আর এই আগার আগার পাউডারটাকে সবসময় নর্মাল পানি বা নর্মাল টেম্পারেচারের লিকুইডের সঙ্গেই মিশাতে হবে। গরম হয়ে গেলে কিন্তু এগুলো আর মিশতে চাইবে না, দলা ধরে যাবে। আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা টোটালি অপশনাল, যদি আপনাদের তরমুজটা খেতে বেশ মিষ্টি হয় তাহলে এখানে চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব এখানে একটা বলক চলে আসা পর্যন্ত। খুব বেশি সময় ধরে জাল করব না, খুব বেশি সময় ধরে জাল করলে তরমুজের ফ্লেভার আর কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। তাই শুধুমাত্র একটা বলক আসা পর্যন্তই এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। আর এই মিশ্রণটা যতক্ষণ জাল করব অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে। আমার এই তরমুজের মিশ্রণটার মধ্যে একটা বলক চলে আসছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি সঙ্গে সঙ্গেই। তরমুজের মিশ্রণটা একদমই গরম থাকা অবস্থায় এগুলোকে নিয়ে নিব তরমুজের খোলস বা ছোগলাটার মধ্যে। এখানে আমি আরো একটা তরমুজ কেটে নিয়েছি, আর এবার লম্বালম্বি ভাবে কাটিনি, আমি বাটির মতো করে কেটেছি। ওইভাবে কাটার কারণে আমার মনে হয়েছে রাখতে খুবই অসুবিধে হচ্ছে। আর এইবার এই তরমুজের খোলসটাকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি, কোনো একটুও তরমুজ আমি এই খোলসের মধ্যে রাখিনি। তরমুজের খোলসের নিচে আমি একটা করে ছোট গোল বাটি বসিয়ে দিয়েছি, এতে করে এগুলো আর নড়াচড়া করার কোনো ভয় থাকবে না। সবটুকু মিশ্রণ আমি তরমুজের খোলসের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে রেখে। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব আমি 2 ঘন্টার জন্য। মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। ফ্রিজে রাখলাম শুধুমাত্র ভালোভাবে ঠান্ডা করার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এই পুডিংটাকে আমি কেটে নিব, আর কেটে নেওয়ার পরই কিন্তু এই পুডিংটা যে কত সুন্দর হয়েছে, মানে আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। কোনো রকমের বিচি নেই, কোনো রকমের সাদা অংশ নেই, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুডিংটা একদম মনে হচ্ছে একটা ড্রিম তরমুজ, মানে বাজার থেকে তরমুজ আনার পর কাটলে আমরা যেই একটা তরমুজের এক্সপেকটেশন থাকে ঠিক সেরকমই হয়েছে। তরমুজের পুডিংটাকে আমি একটু তরমুজের মতো করে কেটে নিব, আর এগুলো দেখার পর খাওয়ার আগ পর্যন্ত কেউ বিশ্বাসই করবে না এটা যে আসলে একটা পুডিং ছিল। উপরে আমি সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি যেন দেখতে একটু বিচির মতো লাগে। যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে কিন্তু আপনারা চাইলে এই তরমুজের পুডিংটা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখতে পারেন, একদমই আকর্ষণীয় আর হিট একটা আইটেম হবে এটা। আর একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 4-5 দিনের মতো ভালো থাকবে। আশা করছি আমার আজকের এই সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় তরমুজের পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।